হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আমার টাইটেল দেখে সবাই বুঝতে পেরেছেন। প্রতিদিন তো খাওয়া দাওয়া অনেক হয়েছে। আজকে চলুন একটু ঘুরে আসি। আপনাদের নিয়ে যাচ্ছি সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর জনপ্রিয় পর্যটন স্থান গার্ডেন্স বাই দ্য বে। এই জন্য বিকালই আমরা তৈরি হয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। গাড়ি নিয়ে বের হয়েছি, যাচ্ছি। এই যে গাড়ি চলছে, সিগনালে থেমে যাচ্ছে গাড়ি মাঝে মাঝে। এই যে সুন্দর একটা গাড়ি, আমি অবশ্য ভিডিও করিনি, আমার বাচ্চা করেছে। গাড়িটাকে সে খুব পছন্দ হয়েছে, তাই এটা কি ভিডিও করে নিচ্ছে। দেখুন সিঙ্গাপুরটা কত সুন্দর, গ্রিনারিস, চারিদিকে সবুজে ঘেরা, কত সুন্দর। যারা সিঙ্গাপুরে এখনও ঘুরতে আসেননি অবশ্যই আসবেন। এখানে বাস সার্ভিস সুবিধা অনেক ভালো, তারপর ট্রেন সার্ভিস। এটা হচ্ছে আমরা ব্রিজে উঠেছি, অনেক উঁচু এই ব্রিজটা। এখান থেকে সব বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আমরা আমাদের গন্তব্যে খুব কাছাকাছি চলে এসেছি। আমার বাসা থেকে 45 মিনিটস লাগে যেতে গার্ডেন্স বাই দ্য বেতে। যে যাচ্ছি আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি। আমার বাচ্চারা ভিডিও করছে, এদিক ওদিক ঘুরে ঘুরে দেখাচ্ছে কতটা গ্রিন। দেখেই বুঝতে পারছেন কত সবুজে ঘেরা। অনেক তখন কিন্তু বিকেল 5-6টার সময় ছিল, বাট রোদ ঝলমল করছে। আপনাদের দেখিয়ে দিলাম মেরিনা বে স্যান্ড হোটেলটা। এরপর আমরা এই যে চলে এসেছি গার্ডেন্স বাই দ্য বের রাস্তাতে। কত সুন্দর লাগছে দেখুন ভিউটা। এই যে আমরা এখন আস্তে আস্তে গার্ডেন্স বাই দ্য বেতে এন্ট্রি করব। ঢোকার পথটা দেখুন কত সুন্দর, তারপর ভেতরটা না জানি কত সুন্দর, তাই না? এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর। এই যে আমরা এন্ট্রি করছি, সিগনালে দাঁড়িয়ে গেলাম, সিগনাল এসে গেল। এই যে গার্ডেন্স বাই দ্য বে। সবাই এখানে যারা কাছাকাছি থাকে সাইক্লিং করতে আসে, ইভিনিং ওয়াক করতে আসে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। ঢুকে যাচ্ছি আমরা, গাড়ি পার্ক করে আমি কার পার্ক থেকে বের হচ্ছি। এত সুন্দর সবুজে ঘেরা, দেখতে কত সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ। কোনো শব্দ নেই, গাছপালাগুলো কত সুন্দর। এখানে নানা রকমের নাম না জানা গাছ রয়েছে। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখানে বাস থেকে নেমেছে, বাস সার্ভিসও আছে, হোটেল থেকে অনেক সময় বাস সার্ভিস দিয়ে থাকে। এটা হলো শেড, ওয়েটিংয়ের জন্য, বাসের জন্য বা ট্যাক্সির জন্য ওয়েট করছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত স্থান গার্ডেন্স বাই দ্য বে। এগুলো হচ্ছে সুপার ট্রি। এটা সব জায়গায় ডিসপ্লে করা হয়, দেখানো হয়, খুব সুন্দর। কিন্তু এই যে মেরিনা বে স্যান্ড হোটেল দেখা যাচ্ছে। এত রোদ, তাকানো যাচ্ছে না, বারবার ক্যামেরা নিয়ে আমার এদিক ওদিক ঘুরতে হচ্ছে। দেখুন কত পর্যটক আছে এখানে, ট্যুরিস্ট দিয়ে ভর্তি, যেহেতু ট্যুরিস্ট এরিয়া, ট্যুরিস্ট স্পট। সো এটা হচ্ছে এখানে গাছের বর্ণনা। এখন হচ্ছে আপনার অর্কিড সিজন, তো অর্কিড গাছ দিয়ে ভর্তি, অর্কিড ফুল দিয়ে। এখানে যখন প্রতিবার একই ফ্লাওয়ার থাকে না, ফুল থাকে না, যখন যখন যেটা আসে তখন সেটা ডিসপ্লে হয় এখানে। এখন যেমন অর্কিড এসেছে, অর্কিডের সমারোহ। আর দেখুন সুপার ট্রিগুলো কত বড়, কত সুন্দর কারুকাজ করা, তাই না? কি সুন্দর লাগছে দেখতে, চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি, আমার বাচ্চারা সুপার ট্রিতে উঠবে, টিকিট কাটতে হবে। এখানে কিন্তু টিকিট না কেটেও যাওয়া যায়, যে আশেপাশে ঘুরলেও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। আমি আপনাদের আজকে পুরো জায়গা দেখাচ্ছি না, অল্প কিছু জায়গা দেখাবো। দেখুন কত ধরনের অর্কিড ফ্লাওয়ার এখানে ফুটে আছে। অর্কিড লাভার যারা আছেন তারা এবার ফ্লাওয়ার ডোমে যাবে। ফ্লাওয়ার ডোম হচ্ছে এখানে বিভিন্ন সব দেশ থেকে নিয়ে আসা ফুলের গাছ আছে এখানে। আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। দুই সাইডের গাছ দেখুন, সারি সারি গাছ। গাছগুলোর কালার কি সুন্দর, এক একটা এক এক কালারের। গ্রিনেরও যে কত কালার হয়,
গাছগুলো না দেখলে বুঝতেই পারবেন না যে দেখুন কত সুন্দর করে কত যত্ন করে বেড়ে উঠছে গাছগুলো, একদম যেন ছবির মতো দেখতে, তাই না? মনে হচ্ছে যেন নিজের হাতে কেউ আর্ট করে সুন্দর করে গুছিয়ে রেখেছে। বিভিন্ন দেশ থেকে আসা মানুষরা ঘুরে ঘুরে দেখছে। এটা হচ্ছে ছবি তোলার একটা জায়গা। এগুলো হচ্ছে দেখুন গাছ থেকে বাড়িয়েছে ডাইনোসর, কি সুন্দর দেখতে, গাছ দিয়ে তৈরি ডাইনোসর, কত সুন্দর কারুকাজ করা, তাই না? এখানে যাচ্ছি সামনে টিকিট কাউন্টারের দিকে, কত বড় একটা ফ্যান চলছে দেখুন, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে টিকিট নিবি। এই যে আজকে গার্ডেন্স বাই দ্য বিয়েতে নাইটস আছে, অনেক মিউজিক শো হবে, সেটা ডিসপ্লে করে দেয়া আছে। আমরা এখানে ফ্লাওয়ার ডোম আর হচ্ছে আপনার ক্লাউড ফরেস্ট দুইটা টিকিট পাওয়া যায়। এখানে অনেক ভিড়, আমরা এখানে যাচ্ছি না, আমরা সুপার ট্রিতে উঠবো। তো আমরা সেখানে, এই যে হচ্ছে ক্লাউড ফরেস্ট, এখানে হচ্ছে সব গাছ বিভিন্ন রকমের, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা। আর হচ্ছে ফ্লাওয়ার ডোম, ফ্লাওয়ার ডোমে হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের ঠান্ডা গরম দেশের ফ্লাওয়ার এখানে ফুল দিয়ে সব সজ্জিত। ওখানে আমি আপনাদেরকে অন্য আরেকদিন নিয়ে যাব, আজকে শুধু আমরা সুপার ট্রিটা দেখব। তাই এন্ট্রেন্স দেখাচ্ছে, আমরা প্রবেশ করতেই দেখুন কতটা পথ হেঁটে হেঁটে যেতে হচ্ছে, আর কতটা সুন্দর, কত মানুষ, আজকে মানুষই মানুষ, এত লোক এসেছে। এটা হচ্ছে এখানে একটা ক্লক, ঘড়ি, অনেক মানুষ তো, তাই আমি খুব সুন্দর করে ভিডিওটা করতে পারিনি, বাট খুব সুন্দর এটা। এই যে একটা ঘড়ি, এখানে এখন 6টা বেজে 20 মিনিট। তো ফ্লাওয়ারের ঘড়ির আশেপাশে অনেক ফ্লাওয়ার আছে। এই যে আমরা সুপার ট্রির দিকে যাচ্ছি, যেতে যেতে গাছপালা কত কি, একদম যেন সবুজের সাথে মিশে গিয়েছে আমরা। সামনে এগিয়ে যাচ্ছি, যে আবার সে সুপার ট্রি। এই যে বিশাল সে সুপার ট্রি, আর হচ্ছে স্কাই ওয়াক। আধুনিক প্রযুক্তির দ্বারা এই যে এই ট্রিগুলো, 9ই আগস্ট হচ্ছে সিঙ্গাপুরের 61তম বার্থডে, তাই আরও বেশি বেশি আয়োজন চলছে এখন, এই গান, র্যাপ সিডি, এত আলোকসজ্জা, সব কিছু। এটা ছিল একটা চোখ ধাঁধানো অনুষ্ঠান। সো সুন্দর মিউজিকের তালে তালে লাইটিংগুলো হচ্ছে, গান হচ্ছে, মানুষ সব ফ্লোরে বসে গিয়েছে, এত সুন্দর, এত সুন্দর পরিবেশ, আপনি আমার ধারণা কোথাও পাবেন না। গাছগুলো কত রঙের রঙিন হচ্ছে, গান হচ্ছে, সেই সাথে সাথে কালারগুলো চেঞ্জ হচ্ছে। আর এটা হচ্ছে স্কাই ওয়াক, সুপার ট্রি গ্রোভ, দুটোই পাশাপাশি। এটা হাঁটা যাবে পুরোটা 3টাতে। আপনাকে জন্য টিকিট কাটতে হবে, টিকিটের প্রাইস হচ্ছে $14। এটা হচ্ছে সেই সুপার ট্রি গ্রোভ, সুপার ট্রি। সো এটা দেখুন কারুকাজ কত সুন্দর, কত অত্যাধুনিক আর্টি, আধুনিক পদ্ধতিতে করা হয়েছে, কত সুন্দর। আমরা কত উপরের ফ্লোরে চলে গিয়েছি। এই যে এখানে হেঁটে হেঁটে বেড়াচ্ছি, আমার একটু হাই ফোবিয়া আছে, তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। এত উঁচুতে উঠে নিচের দিকে তাকানো যেন মুশকিল। কি সুন্দর কারুকাজ, আপনারা দেখুন সেটা, মনোমুগ্ধকর করে বানানো, এত সুন্দর, এত নাইসলি মেক করা হয়েছে এগুলো। এই যে আবার সেই মিউজিক শো শুরু হয়েছে, দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে। আপনারা নিজের চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না, এতটা সুন্দর। আমি কিন্তু প্রায় আমার বাচ্চাদের সহ এখানে গিয়ে থাকি, গিয়ে বসে থাকি। সবসময় তো টিকিট কাটতে হয় না, মাঝে মাঝে টিকিট কেটে এটা ওটাতে যাওয়া হয়। আর সবাই অবশ্যই এখানে ঘুরতে আসবেন। এখন এটা হচ্ছে ফায়ারওয়ার্ক, এটাও ন্যাশনালের জন্য হচ্ছে, খুব সুন্দর ফায়ারওয়ার্ক হচ্ছে, সবাই দেখছে। আমরা সেই রুফটপে একদম ছাদে উঠে সুপার ট্রির উপরে উঠে দেখছি, অনেক লোকজন ছিল, অনেক ভিড় ছিল,
সবাই খুব এনজয় করছিল এগুলো। আসলে ভালো কিছু দেখতে না সবসময় ভীষণ ভালো লাগে। আমরা ছাদ থেকে নিচে নেমে এসেছি। আলোকসজ্জাগুলো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি কিনা জানি না, আপনারা দেখে কতটা পছন্দ করেছেন তাও বুঝতে পারছি না, বাট আমরা কিন্তু অনেক এনজয় করেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে। অবশ্যই আপনি সিঙ্গাপুরে ঘুরতে আসবেন এবং ঘুরবেন, গার্ডেন্স বাই দ্য বেতে যাবেন, অবশ্যই এখানে ভিজিট করবেন, এটা মিস করবেন না। যারা এখনও সিঙ্গাপুর আসেননি অবশ্যই তারা আসবে, দেখে যাবেন। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে এসেছি। কত সুন্দর লাগছে তাই না, কত সুন্দর ফুটে উঠেছে ভিডিওতে। লাইটিং শো, লেজার শোগুলো খুব সুন্দর লাগছে। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা নেচার প্রেমিক আছেন, গাছপালা পছন্দ করেন, তারা অবশ্যই আসবেন, গার্ডেন্স বাই দ্য বে ঘুরে দেখবেন। এবং এখানে আসার জন্য সুবিধা হচ্ছে ট্যাক্সি তো আছে, বাস, এমআরটি করে আপনি ট্রেনে করে আসতে পারবেন। অনেক সুযোগ সুবিধা করে রেখেছেন এটার জন্য। এটা হলো সিঙ্গাপুরের একদম এখন প্রাণকেন্দ্র, সবাই ঘুরতে এখানে যাবে। টিকিট ছাড়াও আপনি এখানে যেতে পারবেন, ঘুরে দেখতে পারবেন। ওয়ারডোমের পরে ফেরি হুইল অ্যান্ড মেরিনা বে স্যান্ড হোটেল সব কিছু দেখিয়েছি আপনাদেরকে, সবাই আসবেন। এরপরের ভিডিওতে আপনারা সিঙ্গাপুর কী দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, এখন বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিও পর্যন্ত আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।